নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু একা নামাজ পড়লে পার পাবেন না, নিজের বিবিটাকেও নামাজি বানানো লাগবে। আপনি যখন মসজিদে চলে যাচ্ছেন, বউকে ডাক দেন, ও সোনা, ও কলিজা, ও ময়নার মা, ওঠো, নামাজ আদায় করো। আদর করে ডাক দেবেন, কারণ আদর করে যদি মানুষকে ডাকার পরে যেই কাজের ওয়াদা দেওয়া হয়, কথা বলে না, ওই কাজ কখনো সে কথা বোঝে না। ওই কাজ কখনো সে আপনার মুখের উপরে না বলতে পারবেন। আপনি যা বলবেন সেটাই শুনবে, আপনার ওয়াদাটাকে ফলো করবে। তো বিবি যখন উঠতে চায় না, অলসতা করে, একটু কোলে তোলেন না, তুলে এরকম দাঁড় করায় দেন, দিয়ে বলেন তুমিও নামাজ পড়ো, আমি মসজিদে যাই পড়ে আসি। ছেলেকে ডাক দেন, পাশের রুমে ছেলে ঘুমায় না, ডাক দেন, আব্বা, বাবা ইউসুফ, বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুর রহমান, ওঠো, আব্বু চলো মসজিদে যাই। ছেলেটাকে আদর করে ডেকে মসজিদে নিয়ে যান। কথা বলেন, তাহলে আপনি পৃথিবীর সফল বাবা হতে পারবেন। পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে প্রবেশ করায়। যারা আপনার সন্তান আপনার হাত ধরে যেরকম স্কুলে যায়, মাদ্রাসায় যায়, শ্বশুর বাড়িতে যায়, বাজারে যায়, আপনার হাত ধরে যান আপনার সন্তান আল্লাহর ঘর মসজিদেও যায়। ছেলে বায়না করলে হাতে নিয়ে যান, ছেলে বায়না করলে শ্বশুর বাড়িতে নিয়ে যান, ছেলে বায়না করলে বিভিন্ন পিকনিক স্পট গুলোতে নিয়ে যান। আর ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারেন না, কথা বলেন না। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না? সন্তানদেরকে ছোটবেলা থেকে মসজিদমুখী বানাবেন। আমরা আমাদের সমাজের সকল সন্তানেরা নামাজি হবে, এটা চাই কিনা? আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আগামীতে নেতৃত্ব দিবে, কথা বলে ঠিক কিনা? যারা নেতৃত্ব দিবে তাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই নেতা নিজেই নামাজ পড়ে না, তারা সমাজের নেতা বানালে ও কখনো সালাত কায়েম করবে না। তাহলে নামাজি মানুষকে নেতৃত্বের চেয়ারে বসাইতে হবে। আর আপনি মোজ দেখে আর ভুঁড়ি দেখে নেতা বানাইলেন আর স্লোগান দিলেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার একত্ব, গাঁজা খাই পাঁচত্ব, বংশুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সূত্র। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-4 হাজার খায়। এরকম নেতা অবশ্যই এখন নেই, পাকিস্তান ভারতে আছে, বাংলাদেশে নাই গো। সেই মেম্বার টাকা চাবে, ওরে বলবেন যে ভাই আপনি না বলছিলেন সেবা করার সুযোগ দিন, সেবার নামে ডাকাতি করতেছেন কেন? মেম্বারও বুঝি না, চেয়ারম্যানও বুঝি না। আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই বয়স্ক ভাতার যে কার্ড দেয়, সরকার কি আপনাকে বলেছে যে এই কার্ডের বিনিময়ে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা নেবেন? তাহলে আপনি কেন নেন? কিসের খরচ? আপনি জনগণের জন্য খরচ করবেন, কিন্তু খবরদার জনগণের কাছ থেকে সেই খরচ আপনি নেবেন। তাহলে আপনি নেতা, আপনি না সেবা করবেন, প্রয়োজনে বাড়ি জায়গা জমি বিক্রি করে সেবা করবেন। কিন্তু দেখা যায় নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা মোটরসাইকেল নিয়ে ঘোরে, গাড়ি হয় বাড়ি হয়। কথা কর নাকি আপনারা? শিল্পী আইনুদ্দিন আল আজাদ অনেকদিন আগে একটা গান গাইছিল, বলবো রাগ করবেন না তো? উনি বলছিল আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কোথায় গেলে কি তিরাসার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভাই ক্ষমতাতে যেতে পারলো জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। কোন নেতা গরিব আছে? নেতা গরিব আছে? আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু নেতা নেই। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতার বাড়িতে টাকা দিয়ে ভর্তি আছে, কিন্তু না কথা কম। একটা লোকের দিকে যখনই দেখবেন যে ক্ষমতা পাওয়ার পরে লোকটার গাড়ি বাড়ি হচ্ছে, বুঝে নেবেন দুর্নীতি করতেছে। আর কোন সার্টিফিকেট লাগবে না,
এর আগের উন্নয়ন হইল না, এখন নেতা হওয়ার পরে কেমনে একটা চেয়ারম্যানের 20 বিঘা 30 বিঘা জমি হয়, কেমনে সে রংপুর শহরে বাড়ি করে, এই টাকা দিল কে? জিবরাইল। টাকা পাইলো কোথায়? এর আগে ছিল না, এখন পাইলো কোথায়? তার মানে কি করতেছে? কি করতেছে? কথা কন না কেন? আর কোন দুর্নীতিবাজকে আমরা দেখতে চাই না। কথা কন, কথা কন। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, আর বাংলাদেশে খাটের নিচে পাওয়া যায়। শত শত বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেফতার হয়। কথা কন না কেন? এরকম বিরল ঘটনা বাংলাদেশে ঘটে কিনা? আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলো জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব পেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব বেকার মানুষ কেউ না। রিক্সাওয়ালা রিক্সা চালানি না, ওই শ্রমিকের কাজ করাই না, ওরা এসে জীবনে কোনোদিন আপনার ভাগ্যের উন্নয়ন করবে না। আপনার ভাগ্যের উন্নয়ন হবে তখন আল্লাহর জমিন, আল্লাহর আইন চালু হবে যখন, সঠিক মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে বসাতে হবে। কথা বলে না? আরে ভোটের আগে চান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা কয় না? আপনার ভাষা বোঝেন তো নাকি? আরে ভোটের আগে চান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি আছে না নাই? কথা কর না কেন? আমাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কারওয়ান বাজার থেকে তার দৈনিক হাদিয়া 2.5 কোটি টাকা। দৈনিক, প্রতিদিন। 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা আছে? জোরে বলেন আছে? হ্যাঁ। ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের লোকেরা বলে, স্যার একটাকে গুলি মারি, স্যার একটাই যায়, বাকিটা যায় না স্যার। ক্ষমতায় টিকে থাকার জন্য কত মায়ের বুক খালি করেছে ওরা, কত মানুষকে অন্ধ করেছে, কত মানুষের হাত পা কেটে নিয়েছে। ওদের কাছে কিসের হুজুর, কিসের আলেম, কিসের মুসলমান, কে মুসলমান, কাউকে ওরা বাদ দেয়নি। কথা বলে না কেন? 1992 সালের একটা গোপন তথ্য গোবিন্দ ফাঁস করে দিয়েছে। ও বলছে ওই সময় কয়েক লাখ টাকা দিয়ে মন্দিরে হামলা করার জন্য বর্তমান যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র করে হামলা করেছিল। তারা বিভিন্ন ধর্মের মানুষকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি হিসাবে, কিন্তু আমরা আজও বুঝলাম না, সারাটা জীবন বোকাই থেকে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলে 1 নাম্বার কি করবে? তারা সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করবে এমন লোককে ক্ষমতার চেয়ারে বসাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি, আরেকটু জোরে বলুন আমি। আসলে প্রত্যেকটা কথা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি করতে চাই, কমপক্ষে 4 ঘন্টা আলোচনা করলেন, কিন্তু এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। আরো কয়েকটা কথা বাকি আছে, বলার দরকার আছে না নাই? এরপরে তাদের কাজ হলো ওয়াতাবুজ যাকাত। এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন ইমানদারদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন, তাদের 2 নাম্বার কর্মসূচি হলো তারা যাকাত আদায় করবে। জোরে বলেন, কি আদায় করবে? আমার ভাইয়েরা, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করা লাগবে। কথা কম। আচ্ছা বলেন তো, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কন নাকি আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে।
ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর দুর্নীতিবাজ ওদেরকে দেয়া যাবে না। ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা কন, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। এখনো বাজারে সিন্ডিকেট, সব ওদের লোক। সব সিন্ডিকেট ভেঙে আবার নতুন সমাজ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন, যাকাত আদায় করা লাগবে। যাকাত মন্ত্রণের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। তারা কি করবে? সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত আদায় করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগে। কারণ এদেশের অধিক